কি তুমি আমাকে হুমকি দিচ্ছ? আমি তোমাকে চাকরি থেকে সাসপেন্ড করলাম। 90-এর দশকে রূপালী পর্দায় যার একটা হুঙ্কার কাঁপিয়ে দিত সিনেমা হল। পর্দায় যার উপস্থিতি মানিয়েছিল নায়ক আর ভিলেনের তুমুল মারামারি। তিনি ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় খলনায়ক ইলিয়াস কোবরা। কিন্তু সময়ের বিবর্তনে আজ বদলে গেছে তার জীবনের চেনা গল্পটা। সিনেমার সেই দুর্দর্শ ভিলেন আজ নিজেকে সঁপে দিয়েছেন মহান সৃষ্টিকর্তার চরণে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়লে ভালো, আমি উমরা করে আসছি, হজ করে আসছি, এটা আমার ভালো লাগে। 1987 সালে চিত্রনায়ক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানার মারুক শাহ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন ইলিয়াস কোবরা। মার্শাল আর্টে দক্ষ এই অভিনেতা খল চরিত্রে ঢালিউডে এক নতুন মাত্রা যোগ করেছিলেন। বিশেষ করে মেগা স্টার রুবেলের সাথে তার পর্দা যুদ্ধ ছিল দর্শকদের জন্য অন্যতম বড় আকর্ষণ। দীর্ঘ 3.5 দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি 700টিরও বেশি সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। 400 বছরের পুরনো মসজিদ আছে, যেটা আমি অনেক দিন ধরে এটা দেখাশোনা করি, পরিচালনা করি। ঝলমলে এফডিসি, ক্যামেরার ফ্ল্যাশ আর তারকা খ্যাতি সবকিছু একটা সময় পেছনে ফেলে আসেন এই অভিনেতা। বর্তমানে তিনি তার গ্রামের বাড়ি কক্সবাজার টেকনাফে স্থায়ীভাবে বসবাস করছেন। জীবনের একটা দীর্ঘ সময় রূপালী জগতের পেছনে ব্যয় করার পর এখন তার বেশিরভাগ সময় কাটে ইবাদত বন্দেগীতে। কোনো চাকচিক্য নেই, নেই কোনো অহংকার। এলাকার একটা মসজিদের দেখাশোনা ও সেবামূলক কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। পর্দার সেই ভয়ঙ্কর মানুষটি বাস্তবে অত্যন্ত নর্ম ও ধার্মিক এক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। ইনশাআল্লাহ আমি ইলিয়াস কুবরা সরাসরি মার্শাল আর্ট প্রশিক্ষণ দিব। ইলিয়াস কুবরার এই জীবন পরিবর্তন আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে নাম, যশ, খ্যাতি সবকিছুই সাময়িক। মানুষ দিন শেষে তার আসল ঠিকানাই খুঁজে নেয়। সিনেমার মেকি দুনিয়া ছেড়ে আল্লাহর ঘরের একজন সাধারণ খাদেম বা সেবক হিসেবে জীবন পার করাটাকেই তিনি এখন সবচেয়ে বড় শান্তি মনে করেন। আমি চিল্লাতে যাই, 40 দিনে চিল্লাতে যাই, 3 দিনে চিল্লাতে যাই, আমার এটা এখন ভালো লাগে, তৃপ্তি লাগে। 700টিরও বেশি সিনেমায় অভিনয় করা এই খলনায়কের বর্তমান জীবনের শান্তিময় দিনগুলোর জন্য রইল অনেক শুভকামনা। পর্দার বিলীন হয়েও যিনি বাস্তব জীবনে একজন পজিটিভ মানুষ হিসেবে যে উদাহরণ তৈরি করেছেন তা নজির। দর্শক, ইলিয়াস কোবরা ও তার অভিনয় আপনার কেমন লাগে অবশ্যই জানাবেন। মানে ফিল্মের লোক যে এবাদত করে না, সেটা যদি বললে ভুল হবে। প্রত্যেকেই আল্লাহকে ভয় পায়, এটা কর্ম, চলচ্চিত্রটা কর্ম।